আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে কি করে আলোচনা হবে বলেন না? সবাই যদি কথা বলেন, আর জায়গাটা বড়ই ছোট, ভালোবাসার মানুষ বেশি কিন্তু জায়গা বড় ছোট। কি করা যাবে? আমরা তো জোর করে দখল করা পার্টি নয়, আমাদের জায়গা ছোটই হয়ে যাচ্ছে। আল্লাহ শুকর, যেখানে যাই সেখানেই ছোট হয়। একবার বিড়ি কেটে গেছিলাম, ওটাও ছোট হয়ে গেছিল। আগামীতে আর একবার যাবার নিয়ত আছে, আপনারা যাবেন তো নাকি? তো যাই হোক, 100 বছরের ঐতিহাসিক জলসা এটা। 100 বছরের। দাঁড়াও, মাইকলাকে ঘাবড়ে দিওনি, ওকে আস্তে আস্তে করতে দাও। 100 বছরের ঐতিহাসিক জলসা। মরহুম পীর হাজী গোলাম কৌসার আলী রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত 100তম ঐতিহাসিক ইসালে সওয়াব। সেই জায়গাতে আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেকের আশা, আপনাদের প্রত্যেকের বসা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অনেকটাই কষ্টের মধ্যে আপনারা বসে আছেন, কেন পুরো এমনি তো আবহাওয়া গরম, আবার এত মানুষের নিঃশ্বাস, তাই মজলিস আরো গরম হয়ে গেছে। এই সামান্যটুকু সময়ে আপনাদের যে চাহিদা, আপনাদের যে খোরাকের প্রয়োজন, হয়তো আমি ঠিকভাবে দিতে পারবো না, তার জন্য সময় লাগে। আমাদের এই ভাই বহুত পুরাতন মানুষ, দাওয়াতটা করেছে, আর এই গরমের সময় আবার সময়টাও কম, তারপরও এখনো যা পরিস্থিতি, এ ঠিক করতে করতে মনে হয় মাগরিব হয়ে যাবে। তাহলে ওয়াজ কি হবে? একে অপরকে দেখা সাক্ষাৎই হলো। আপনারা আমায় দেখেন, আমি আপনাদের দেখি, এই ভালোবাসাটুকুই হোক। যা হবে চোখের ইশারায় ইশারাই হয়ে যাবে যে তবে এতটুকু মনে রাখবেন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই গরমটাও কিছু নয়, এর থেকেও অনেক গরম আগামীতে আসছে। সেই গরমের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত হতে হবে, কেননা সামনে যে দিন আসছে, ওই দিনে আরো গরম বাড়বে। পরিবেশের গরম, আবহাওয়ার গরম, কিছু মানবরূপী পশুদের গরম, বুঝতে পারছেন? সব গরম চারিদিক থেকে ঘিরছে। অতএব বেশি বেশি করে আমাদেরকে এই গরম সওয়া বা কন্ট্রোল করার আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। তাই আজকে যে মজলিস, চারিদিকে আপনারা এই গরমের মধ্যে রয়েছেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকেও তো বিজয় আমাদেরই হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হয়তো ভেবেছিল রুখে দেব, কিন্তু আমি একটাই কথা বলবো, বেশি লাপাতে যেও না, একেবারে নিঃশ্বাসটাই রুকে যাবে।
কেননা নিঃশ্বাস টানতে পারছো আর ছাড়তে পারছো তো, ওজন্যে বড় বড় সব চেষ্টা চলছে। কত ফেরাউন এলো, কত ফেরাউন গেল, কোন ফেরাউন এখনো মিশরের পিরামিডে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিরা আজও রওজা কবরে জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওলিদের কাতারের লোক, ঠিক না বে ঠিক গো? আমরা ফেরাউনের কাতারের লোক নয়, আমরা মুসা আলাইহিস সালামের কাতারের লোক। আমরা নমরুদের কাতারের লোক নয়, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাতারের লোক। আমরা হতভাগা আবু জেল, উদবা, সাইবা, আবু লাহাব এদের কাতারের লোক নয়, আমরা আমেনা লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হিন্দুস্তানের বুকে হাজারো জালিম চেষ্টা করেছিল আমার গরিবে নওয়াজকে রুখবার। জালিম মিটে গেছে, গরিবে নওয়াজের দরবারে 800 বছর ধরে সমস্ত শ্রেণীর মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, পরিস্থিতি চারিদিকে কি হচ্ছে সবই দেখতে পাচ্ছেন আপনারা। আপনি আবার এখানে এসে বসে পড়লেন, কি হয় বলেন তো? আমি এই করবো নাকি? আমি এই করব? কে কোথাও এসে বসে পড়ছে, সবাই চিল্লে উঠছে, আবার সামলাতে কি করে বসে বলেন ভাই? বসার জায়গা নাই। এটাই হবে, এতেই খুশিরা। ভাইয়ের আমার, তাজ একটু বলতে দেন, একটু বলতে দেন। অনেকটা কষ্ট করেছেন, একটু যদি বলতে না দেন। এ বাবু কি বলছো? একটু ডিস্টার্ব হবে ভাই আমার, শোনা আমার, একটু যাও আস্তে আস্তে। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, একটু বলতে দেন। 100 বছরের ঐতিহাসিক জলসা। ভারতবর্ষে বর্তমানে একটা হাওয়া চলছে, ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকেই মুছে দাও। খুব ভালো করে বুঝবেন, ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকে মুছে দাও। 1000 বছরের মসজিদ, 1000 বছরের মাদ্রাসা, 1000 বছরের কবরস্থান, এক কথায় স্বাধীনতার আগে থেকে যেগুলো ছিল সেগুলোকে সব টার্গেট করে মুছে দাও। কেন? সেগুলো যদি মুছা না যায়, স্বাধীনতায় যে মুসলমানদের অবদান আছে এটাকে আমরা মিথ্যা প্রমাণ করতে চাইছি, এটা করতে পারবো না। এ সমাজে প্রমাণ করতে চাইছে যে স্বাধীনতার পর মুসলমান বাইরে থেকে এসেছে, অতএব এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, এরা থাক লেবার হিসাবে থাকবে। তাই সবাই মিলে চেষ্টা করছে ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকে মুছে দিবা। ঠিক তেমনি আজকেও কেউ কেউ চেষ্টা করছে এই 100 বছরের ঐতিহাসিক এই জলসাকেও বন্ধ করে দিবার প্ল্যান করছে। আপনারা কি জলসাটা বন্ধ হতে দেবেন? জোরে বলুন, দেবেন? তাতে যদি কিছু দিতে হয় তাও দেবো, আর কাউকে যদি নিতে হয় তাও লবো। হ্যাঁ, এখন শুধু দিবার সময় আর নেবার লিবারও সময় এসেছে। হ্যাঁ, আমি ওপেন বলে যাচ্ছি। কেন? আমি কারো চটি চেটে বেড়াই না, এজন্য আমার বলতে অসুবিধাও হয় না। আর যারা চেটে বেড়ায় ভাবে যদি ওপর থেকে আসা বন্ধ হয়ে যায়। আল্লাহ শুকর, আমি যা পাই মদিনাওয়ালার ওখান থেকে পাই, আর মদিনাওয়ালাকে স্বয়ং আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, এসেছি যখন সংক্ষেপ সময় দু কথা বলবো। আপনারা অনেক কষ্ট করেছেন, আর একটু ধৈর্য ধরতে হবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ। আমরা দিন ইসলামের অনুসারী, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কথা কোনো মন দিয়ে শুনবেন, কেন পরিস্থিতি যা, দীর্ঘক্ষণ আলোচনা করার জায়গা নয় এটা। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নেই, এটা আমার ইসলাম শিখিয়েছে। কোন ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ, আমার একটা ধর্ম আছে, আমার ধর্মের নাম হলো ইসলাম। সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী। আপনারা গর্বিত নয়? কেন গর্বিত? ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছে শুধু তোমাদের ধর্ম নয়, ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহ আমারও পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম সৃষ্টিকর্তা বলছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাকি যত ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নাই। কেন? যার পছন্দ তার কাছে, যার রুচি তার কাছে, যার অ্যাকসেপ্ট তার কাছে। আমি কারো ভালোবাসায় যদি আঘাত দিই, তাকে কষ্ট দেওয়া হবে। আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিতে ইসলাম আমাকে শিখায়নি। তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে কথা নেই। তবে কথা হলো এটা, পুরো বিশ্ব জুড়ে যুগে যুগে দেখেছি একদল মানবরূপী পশু বারবার আমার ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করে, বারবার আমার ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করে, বারবার আমার ইসলামকে অ্যাটাক করার চেষ্টা করে, বারবার মিডিয়ার মাধ্যমে আমার ইসলামের নামে মিথ্যা মিথ্যা কুরুচিকর বক্তব্য ছড়ায়, বারবার আমার ইসলামের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপপ্রচার করে, কোরআনের উপরে অপপ্রচার করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে শুকরিয়া আল্লাহর, বারবার যারাই চেষ্টা করেছে তারা মিটে গেছে। ইসলাম আজও শান শওকতের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু ইতিহাস বলবো, একটু ইতিহাস বলবো, কেন রিসেন্ট আমরা দেখছি কখনো আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, রাশিয়া ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, পুরো দুনিয়া মায়ানমার থেকে শুরু করে ইসলামের পিছনে লেগেছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ একদল ব্যক্তি দেশকে ক্ষতি করার জন্য তারা বিভাজনের স্বার্থে ইসলামের পিছনে তারাও লেগেছে। তাই একটু জানা দরকার ইসলামের পিছনে লাগে কারা, জানা দরকার আছে না না? কথা বলুন, আছে না নাই? ইসলামের পিছনে লেগেছিল একজন, তার নাম হলো ফেরাউন। আপনারা হয়তো অবাক হতে পারেন যে ইসলাম তো তখন ছিল নাকি। এই ঘোল তো আপনাদের ঘরেও খাওয়ানো হচ্ছে, আপনাদের ঘরে এই ডোজ তো খাওয়ানো হচ্ছে। মিডিয়া খুললেই দেখা যায় একদল মানুষ
গাঁজা খায় না কি খায় আমি জানি না, তবে ওই ধরনের আলামত লাগে। আমার ভাষা একটু ভাই কড়া হয়, অসুবিধা নেই তো আপনাদের, কেন আপনারা দাওয়াত দিয়ে এলিয়ে এসছেন আর আপনাদেরকেই কষ্ট দিয়ে যাবো, এটা তো উচিত হবে না। বাড়িওয়ালাকে তো খুশি করে যেতেই হবে নাকি, তাই বলে যাচ্ছে। এখন আপনারা সবাই বাড়িওয়ালা, গ্রামবাসী, মিডিয়া খুললেই দেখা যাবে একদল লোক ওই মিডিয়াতে বলছে ইসলাম নাকি ১৫০০ বছরের, আমি এত বছরের, ও এত বছরের। ভাই আপনি কত বছরের এ নিয়ে আমার কোনো জানারও প্রয়োজন নেই, সমালোচনারও আমার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার লিয়ে থাকেন না, আপনি আপনার লিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি এতটুকু জানি, আমার ইসলাম ১৫০০ বছর যে বলছেন, এটা একটা চরম অশিক্ষিত মূর্খের পরিচয় আপনি দিচ্ছেন। কেন আপনার জানা নাই, আপনি ইতিহাস পড়েননি, আপনি একটা অশিক্ষিত মূর্খ, আপনি একটা জাহেল। হয়তো ক্ষমতার জোরে, অর্থের জোরে জনগণকে বোকা বানিয়ে আপনি হয়তো একটা জায়গায় পৌঁছে যেতে পারেন, কিন্তু আমার পায়ের স্যান্ডেলের থেকেও আপনার ইজ্জত কম আমি মনে করি আপনাকে। কেন আপনি অশিক্ষিত, যার শিক্ষা নাই তার সমাজে কোনো দাম নাই। অতএব কোনো বিষয়ে কথা বলতে গেলে সে বিষয়ে আগে চর্চা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, না হয় কথা বলা উচিত নয়। যেমন গত ২ তারিখে আমার দেশে রাতারাতি চোরের মতো দিনের আলোই নয়, রাতারাতি চোরের মতো সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে একটা বিল পাস করে নিয়েছে, জানেন তো নাকি? যারা এই কাজ করেছে তারা ওয়াকফটাই উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, অফ করাটা কি এটাই জানে না। কিন্তু দুঃখের বিষয়, আমার ভারতবর্ষে যে এরকম একটা কালো দিন বা একটা পরিবেশ আসবে আমরা ভারতীয়রা কখনো ভাবতে পারি না। তো যাক, ওই বিষয়ে পরে বলছি। প্রথম জানুন ইসলাম কবে, এটা আপনাদের জানা দরকার আছে না নাই? গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য গলা চেপে যাচ্ছে, বুঝতে পারছেন তো? কেন এসেছি ঠান্ডায় আর এখন গরম, এই হাওয়া আগুন বেরোচ্ছে। আমার মনে হয় একে বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, বন্ধ করে দিয়ে সরিয়ে দেন, ওই ভাইগুলো কমসে ভালো করে দেখুক, ওদের ভাইকে একটু দেখুক, ভালো লাগলে আমার পাশে দাঁড়াবে, আর নাই গাল দেবে, যে কোনো একটা করবে। আমি ভুল কিছু বলছি না তো? আমার যদি ১০০টা দুশ্মন থাকে, আমার জানা মতে ১০০টাই মুনাফেক মুসলমান, তারা আমার দুশ্মনী করে, অমুসলিমরা আমার দুশ্মনী করে না। কেন? আমি তাদের বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো কথাই বলি না তো, তাদের যা ভালো লাগছে তারা করছে, আমি কেন দেখতে যাব? ঠিক না বেঠিক গো? কিন্তু আমার সমস্যা, এই কিছু মুনাফেক মুসলমান আছে আমার কওমে, তারা মুসলিম সেজেছে, কিন্তু হাকিকাতে তাদের এজেন্ডা হলো আমাদের মধ্যে থেকে আমাদেরকে দুর্বল করে বেঈমানের হাতে তুলে দেওয়া, এটা হলো তাদের এজেন্ডা। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। ইসলাম কবে থেকে? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা কি? সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই মেসেজটা মানুষ জাতির কাছে যিনি পৌঁছাবার জন্য যখনই এসেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তিনার কলেমাটা, তিনার কথাটাকে জোড়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিফাতুল্লাহ। যে যখন এনেছে তিনার কথাটা জুড়েছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সিवा कोई माबूद ही नहीं, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। এটা হলো ইসলামের প্রথম কথা। সবাই একমত নাকি? এটা হলো ইসলামের মূল মন্ত্র, যে ভাষা আপনারা আরো বুঝবেন। এবারে আসুন দেখা যাক, এই পৃথিবী নামক গ্রহেতে সর্বপ্রথম দুজন মানুষ এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটার নাম আদম আর নারীটার নাম হাওয়া আলাইহিমুস সালামগণ, যিনারা আমাদের আব্বাজান হন
আর আম্মা জান হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বলতে কি মুসলমানের, মানুষের, আমাদের বলতে মানুষের। এই বাপ আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, ইনাদের দুজনদের থেকে, দুজনের মিলনে পুরো পৃথিবীতে মানুষ কোটি কোটি এসেছে, কোটি কোটি আসছে, কোটি কোটি আসবে। আজকের দিনে 700 কোটির ওপরে মানুষ আছে। সে আমেরিকায় থাক, চীনে থাক, জাপানে থাক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, দলিত হোক, যেই হোক, যে বলবে আমি মানুষ, তার বাপের প্রথম আব্বার নাম হলো আদম আর প্রথম মায়ের নাম হলো হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরও প্রথম বাবার নাম আদম, প্রথম আম্মার নাম হাওয়া। এই সূত্রে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আমরা সবাই কিন্তু এক বাপ মার ছেলে। আমরা সবাই কিন্তু ভাই বোন। সবাই কি ভাই বোন। সে হিন্দু ধর্মের হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সে ভুল করছে কি ঠিক করছে সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। কিন্তু তারা বাপ আদম মা হাওয়ারই ছেলে মেয়ে, তারা আমাদেরই কিন্তু ভাই বোন। এই সূত্রে কথা মাথায় ঢুকলো। তা বাপ আদমের ধর্ম কি ছিল? বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়া, তিনিও ছিলেন লা ইলাহা, এক রবের উপাসনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে ইসলাম কবে মাথায় ঢুকছে? এই ঢুকেছ তো নাকি? যখন তৃতীয় মানুষ ছিল না, 3 নম্বর কেউ ছিল না, তখন বাপ আদম ও মা ছিল হাওয়া। ইনারা দুজন ছিলেন ইসলামের মান্যওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু খুশির কথা বলি, আমরা হলাম হিন্দুস্তানের মানুষ। গর্ব করে বলুন আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতের মানুষ। আমরা গর্বিত, কেননা ডাইরেক্ট জান্নাতের সঙ্গে হিন্দুস্তানের কানেকশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা হিন্দুস্তানি। কেননা বাপ আদমকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছিল, ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো গর্বিত কেন? আরো গর্বিত কেন? বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে বাপের সাথে মুহাম্মদ রাসূলের নূরও এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি কেউ মনে করে আইন পাস করিয়ে, বিল পাস করিয়ে মুসলমানদেরকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তাদেরকে বলবো একবার চিঙ্গিস খানের জীবনীটা পড়ে দেখ। চিঙ্গিস খানও চেয়েছিল ইসলাম মিটাবো, মুসলমান মিটাবো, মসজিদ মিটাবো। বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙেছে, লাইব্রেরিতে আগুন ধরিয়েছে। একদিন 300 আলেমকে এক কাতারে দাঁড় করিয়েছে, 3টে কাতারে 100 করে 300 আলেমের দিনকে দাঁড় করিয়েছে চিঙ্গিস খান। দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করছে একটা একটা করে গর্দান উড়াও। শুনছেন? আজকে যে মহল আমাদের উপরে আসছে, এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। আর যুগে যুগে এই মহল হওয়ার পিছনে ইতিহাস বলছি, গল্প নয়, একদল মুনাফেক উলামাদের হাত ছিল। শুনছেন না শুনেন নে? সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষ তো কেউ আমায় ফলো করে, কেউ ইনাকে, কেউ ইনাকে, কেউ উনাকে। আমি যেদিকে নিয়ে যাচ্ছি, যে আমায় ফলো করে সেদিক যাচ্ছে, যে ইনাকে মানছে ইনি যেদিক বলছে ওদিকে যাচ্ছে, যে ইনাকে মানে ওদিকে যাচ্ছে। মেন তো মাতব্বর আমরা। সব থেকে বড় নাটের গুড় আসামি হলো মুনাফেক উলামারা। আমার কথা মানতে পারছেন না পারেননি? হ্যাঁ, তারও প্রমাণ দিয়ে যাবো আজকে। কেন এখন খুব ভাইটাল সময়, তাই অল্প সময়ে গুটি কত কথা বলছি, অসুবিধা হচ্ছে। অনেকে বলছে এখন ওটা বাদ দিয়ে ওয়াজ করলে হতো না, এখন সব মিলেমিশে থাকতে হবে। শুনছেন না শোনেন? আচ্ছা, মিলেমিশে থাকবো না একবারও কেউ বলেছে? আল্লাহ নিজে বলছে তোমরা আমার রশিকে মজবুত করে ধরো।
আল্লাহ নিজে বলছে তোমরা ঐক্য হয়ে থাকো। তাহলে আল্লাহ যখন বলেছে ঐক্য হয়ে থাকো, আমি কখনো বিভাজন করতে বলতে পারি? কিন্তু ঐক্যটা হব কার সাথে? যে আমার আল্লাহ ও রসুলের তার সাথে, আর না যে মুসলমান সেজে ইসলামের দুশ্মনদের পা চাটে তার সাথে। এটা তো বুঝতে হবে। হ্যাঁ, চিঙ্গিস খান এই উলামাদের ঘরে দাঁড় করিয়েছে, ইতিহাসটা মন দিয়ে শোনেন। ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই, অনেক কিছু বাকি আছে। কিছুদিন আগে মায়ানমারকে ধরে হালকা লেড়িয়েছে, বলছে 7% নাকি, শুনছেন না শোনেন নে? তার কিছুদিন আগে আমেরিকাতে একটু হাওয়ার সাথে আগুন দিয়েছে, শুনছেন না শোনেন নে? শুধু আপনার আমার রসুলের হয়ে যান, বাকি আল্লাহ দেখে নেবে। আর কিচ্ছু করতে হবে না, শুধু নবীর হয়ে যান। এতটুকু আমি বলে যাব। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু দুঃখ রসুল নেই আমাদের কাছে। আমাদের কাছে নবী নেই। নবীর মহব্বত কই আমাদের দিলে? নবীর ভালোবাসা কই? নবীর আদব কই? সাহাবা হুজুরদের নবীর প্রেম কত ছিল? সাহাবাদের ঘরে গরম আগুনে বসিয়ে দিয়েছে, তথাপিও নবীকে ছাড়েনি। আর আজকে আমরা পেট ভর্তি খেয়ে বেরিয়েছি, বাইরে কেউ ডেকে যদি মোড়া মুরগির বিরিয়ানি খাই তাও বাদ দিচ্ছি না খেতে। আমরা নিজেরা শেষ হয়ে গেছি বাপ ভাই। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আমার নবীর হন, নবীর হন, নবীর হন। যে নবীর হবে তার বাড়ি যাবেন, যে নবীর হবে তার হাতে খানা খাবেন, যে নবীর হবে তাকে দাওয়াত দেবেন, যে নবীর হবে তার সঙ্গে উঠা বসা করবেন, যে নবীর হবে তার সঙ্গে বন্ধুত্ব করবেন, যে নবীকে ভালোবাসবে তাকে আপনি ভালোবাসবেন। যে আর দিলে নবী নয়, থাকতে পারে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, তার থেকে দূরে সরে যান। কেন নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছিল, আর নামাজ আবু বকর সিদ্দিকও পড়েছিল। রোজা তো আব্দুল্লাহ ইবনে উবায়ও রেখেছিল, রোজা তো আবু বকর সিদ্দিকও করেছিল। হজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছিল, হজ তো আবু বকর সিদ্দিকও করেছিল। দাড়ি, টুপি, পাগড়ি আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবায় কুরআন ঘোষিত জাহান্নামী হলো। কারণটা কি? ওর নামাজ আছে, আবু বকরেরও আছে, ওর রোজা আছে, আবু বকরেরও আছে, ওর হজ আছে, আবু বকরেরও আছে, ওর দান আছে, সিদ্দিক আকবরও আছে, ও জিহাদে গেছে, সিদ্দিক আকবর গেছে, ও নবীর হাতে হাত দিয়েছে, সিদ্দিক আকবরও দিয়েছে। কিন্তু ওর দিলে, আব্দুল্লাহ ইবনে উবায়ের দিলে নবী ছিল না, এজন্য সব টাকার পরেও জাহান্নামী। আবু বকরের দিলে নবী ছিল, তাই সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাফ করবেন, আপনাদেরকে আমি কষ্ট দিয়ে বসিয়ে দিয়ে আঘাত দিতে চাইছি না, বাঁচাতে চেষ্টা করছি। কারণ 100% থেকে 100% সত্য কথা। হে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে 1000 বার আঘাত দিয়েছে দুই শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর মানুষ একটু বলুন? নাম্বার 1 হলো অত্যাচারী শাসক। নাম্বার 1 কে? আমি কিন্তু সব ইতিহাস বলছি, আর এই ইতিহাস, এই যাত্রার কথা বলছি না, তারিখে হাদিস বলছি। হাদিস এটা। নাম্বার 1 জালিম শাসক, সব শাসক নয়, জালিম শাসক যারা। নাম্বার 2 ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা। এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে চরম আঘাত করেছে, কিন্তু এই দুই শ্রেণী কোনোবারে কামিয়াবি হতে পারেনি। যতবার আঘাত করেছে ততবার আল্লাহ বিজয় আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র একটা পাওয়ারে। কিসের পাওয়ার? ম্যান পাওয়ার। কথা বলছো না তো? অর্থ পাওয়ার, রাজ পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, একটা পাওয়ার। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ মোহাম্মদ রসুলের প্রেম ও আদবের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন সবাই, ওয়াজ তো অনেক হয়, আর আমার তো মাওলানা সাহেব বসে আছে, এখন আর ওয়াজ নসিহত হয়? এখনো ওয়াজ করছে। আর কত ওয়াজ করবেন? এবার ঘরে রেস্ট নেন না, ছেলে পুলে বড় হয়নি, তাদের ঘরে পাঠান। সব সময় এখনো ওয়াজ করবে। তা বাকি নতুন নতুন উলামাগুলো কি করবে?
খারাপ নেবেন না, একটু আনন্দ করলাম। বাপের সাথে আমি অনেক জলসা করেছি, তাই একটু বলে নিলাম। কথা বুঝেছেন তো? মাইক আমার হাতে, ওই জন্য একটু বলে নিলাম। না, এখন রেস্টের দরকার আছে, বয়স হলে রেস্টে থাকা ভালো। তো যাক, তারপরও দিনের জন্য তো সব কুরবান করতে হবে, কথা ঠিকই। তো কি কথা বলছিলাম, যুগে যুগে অনেক হামলা হয়েছে, অনেক। তার মধ্যে একটা কথা বলছিলাম চিঙ্গিস খানের, এটা বলে দিই একটুখানি। 300 আলেমকে 3টে কাতার করেছে, 100-100 করে। চিঙ্গিস খান ঘোড়ার পিঠে বসে আছে। যুবকরা, চিঙ্গিস খানের নাম শুনেছো তো নাকি? হ্যাঁ, চিঙ্গিস খান পৃথিবীর একটা আতঙ্কের নাম, পৃথিবীর একটা আতঙ্কের নাম। পুরো পৃথিবীকে সে দখল করার টার্গেট নিয়েছিল, কিন্তু একটা 22 বছরের যুবকের কাছে তাকে কাঁপতে বাধ্য হয়েছিল। কেন? সে ছিল ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। আজকে বড় ছলে বলে কলে কৌশলে আমাদের ঈমানকে লুটা হচ্ছে। ঈমানকে বাঁচাও। আর মন দিয়ে শুনে রেখে দাও, ঈমান দিল থেকে নবীকে মহব্বত ও আদবের সাথে মেনে নিবার নাম ঈমান। রুহে জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই এ কথা কেটে দিতে পারবে। তা 300 আলেম দাঁড়িয়ে গেছে, চিঙ্গিস খান হুকুম করছে একটা একটা করে গর্দান উড়াও। জাল্লাদ একটা একটা করে গর্দান উড়াচ্ছে। ওই কাতারের শেষে একজন বয়স্ক একটা আলেমের দিন ছিলেন, বাগদাদের মাদ্রাসায় যিনি পড়াতেন। সেই আলেমের দিন ওই কাতারের, বাবা জায়গা হচ্ছে না, ঠেলাঠেলি চলছে, সময় আর এদিক ওদিক করতে গেলে হবে না। ওই আলেমের দিন তিনি যখনই একটার পর একটা উলামার ধর থেকে কল্লাকে আলাদা করছে, চিঙ্গিস খানের হুকুমে প্রথম কাতার থেকে তিনি পিছনের কাতারে চলে যায়। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো গর্দান উড়াও। তাহলে প্রথম কাতারে 100 ছিল, একজন সরে গেছে, 99 এর গর্দান উড়ে গেছে। দ্বিতীয় কাতারে 101 জন হয়েছে, ওই প্রবীণ আলেমটা রয়েছে। যখন গর্দান আবার দ্বিতীয় কাতারে উড়াচ্ছে, এই সময় দেখা যায় ওই বুজুর্গ উলামাটা উনি আবার তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। তৃতীয় কাতারে দাঁড়িয়ে আছে 101 জন। কথা বুঝে আসছে? এই সময়ে চিঙ্গিস খান এগিয়ে এসে ওই মুরব্বী উলামার কাছে বলছে, মুরব্বী তুমি এবারে যাবে কোথায়? প্রথম কাতারে তোমায় মারছিলাম, দ্বিতীয় কাতারে চলে এলে, দ্বিতীয় কাতারে মারলাম, তৃতীয় কাতারে চলে আসলে, এবার তো কোনো কাতার নেই, যাবে কোথায়? কি উত্তর দিয়েছিলেন জানেন? ওই উত্তর আমরা আজকে দিতে পারি? আমরা তো উত্তর দিই কি, যে এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের কোলে ওঠো। আমরা তো এই উত্তর দিই। এজন্য তো আমরা মরিছি, এজন্য তো মরিছি। শিয়ালকে মুরগি পুষতে দিয়েছে, সে মুরগি কখনো ভালো থাকবে? আর আমাদের দশা সেটা হয়েছে, আমাদের দশা সেটা হয়েছে। তাই তো আজকে এরকম সাহস পায় 100 বছরের জলসাকে ম্যাস্ট করে দিবার জন্য এই শয়তান গুনে এত বড় রিস্ক লিবার সাহস পায়। তাই খেয়াল করে দেখবেন, ওর পিছনে অনেক মুনাফিক মুসলমান আছে, ওর পিছনে অনেক মুনাফিক মুসলমানের হাত আছে। ওই কিছু ভাড়াটিয়া দালালি পায়, ওই দালালি খেয়ে হই হই করছে। ওর খেয়ালই নয় যে ও ধর্মকে মিটাতে এরা নেমেছে, ও ধর্মের বিরুদ্ধে লেগেছে। তো ভাইয়েরা আমার, চিঙ্গিস খানকে উলামা জবাব দিয়েছিলেন যখন বলেছিল যে এবারে কোথায় যাবে। চিঙ্গিস খানকে উলামা বলেছিলেন আসমানের দিকে মুখ তুলে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি মনে করে আইন করে সব কেড়ে নিচ্ছি বা তোরা যাবি কোথায়, আমরা আজকে চিঙ্গিস খানদের জানাই, শোন আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন আল্লাহ আছে, আরো জোরে বলুন আল্লাহ আছে, আরো জোরে বলুন আল্লাহ আছে।
এ আছে না নাই? আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ কাউকে দেয়, কেড়ে নিতে বেশিক্ষণ সময় হয় না। তবে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমাদেরকে কি পরিবর্তন হতে হবে? ওই একটাই পরিবর্তন, সবার আগে দিল থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে নিতে হবে। শুধু মুখে মানার নামই মান নয়, দিল থেকে মহব্বতের সঙ্গে মানতে হবে, নচেত হবে না। চিঙ্গিস খানকে যখন এই উলামাটা বলেছিল আল্লাহ আছে, চিঙ্গিস খান রেগে গেছে। রেগে গিয়ে তার সৈন্যদের হুকুম করেছে, তার জাল্লাদকে হুকুম করেছে, আগে এই মুরব্বিটার গর্দান উড়াও। যেই বলেছে আগে মুরব্বিটার গর্দান উড়াও, কথা শেষ। বসেছিল ঘোড়ার পিঠে, ঘোড়া লাপাতে শুরু করেছে। শুনছেন তো? ঘোড়া লাপাতে শুরু করেছে, এত লাপাতে শুরু করেছে চিঙ্গিস খান লাগাম ধরে থামাতে পারেনি। ঘোড়া ছুটতে শুরু করেছে, জাল্লাদ অস্ত্র ফেলেছে। চিঙ্গিস খানের সৈন্যরা সর্দারকে বাঁচাবার জন্য তারাও ঘোড়ালে ছুটতে লেগেছে। আর ঘোড়া ছুটছে আর লাপাচ্ছে, ইতিহাস বলছি, ঘোড়া ছুটছে আর লাপাচ্ছে। চিঙ্গিস খানের এক পা লাগাম থেকে যেখানে পা রাখে ফসকে গেছে, উল্টে পড়েছে, জমিনে মাথা লেগেছে, ঘিনু বেরিয়েছে, চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে। যতক্ষণ না চিঙ্গিস খান মরেছে ততক্ষণ ওই ঘোড়া ছুটে চাল লাফিয়েছে। ওই উলামাকে কতল তো করতে হয়নি, শয়তান জীবনের মতো জাহান্নামে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি কোন চিঙ্গিস খান মনে করে ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, শুনে রেখে দাও, সেদিনের ঘোড়া ঘাস খেত, আজকের ঘোড়া শুধু পেট্রোল বা ডিজেল খায়। তুই আকাশ পথে যাবি, ওখানে তোকে আল্লাহ সাইজ করে দেবে। তুই রাস্তায় যাবি, ওখানে তোকে আল্লাহ সাইজ করে দেবে। তাই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের পরিবর্তন হলো এটাই, মুনাফিককে চিনে মুমিনের হাত ধরে আগামী দিনে আল্লাহ ও রাসূলের খুশির জন্য নিজের জানকে পর্যন্ত লাগিয়ে হলো ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের হলে উপযুক্ত জবাব দেওয়া দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? সারা বছর ডেট পড়ে আছে, যে কোনো ডেটে বাবা যা খুশি করছে মানুষ, ঠিক না বেটি? হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের এখানে একটা প্রোগ্রাম করতে এসেছিলাম না, হঠাৎ করে তড়ি ঘড়ি শুনছি কে নাকি লাফালাফি করার শখ গেছে। শুনছেন না শোনেন? তারপরে আবার এক জায়গায় জলসা ছিল, হঠাৎ করে শুনলাম তার কিছুটা আগে হঠাৎ করে কার বুকে নাকি ব্যথা হয়েছে, ওখানে একটুখানি খেলাধুলা করতে হবে। শুনছেন না শোনেন? এইসব শয়তান গুলোকে চিনা দরকার আছে না নাই? সবার ধর্মের সব কাজ হয়, আর আমার ধর্মের বেলায় এত অ্যালার্জি কেন? ও, আমার বাড়ির ফলটা খুব ভালো লাগে, তাই ইফতারের সময় দেখা যায় আর বাকি সময় দেখা যাবে না। আগামী দিন আওয়াজ তুলুন, কুরবানিতে সব দাওয়াত দেবো, আসতে হবে। যে বেটা আসবে না সে বেটা যেন আগামী দিন রোজার মাসও না দেখা যায়, এলেই জুতো ছুড়বো। দরকার আছে না নাই? তোমার পাগলামি ছুটিয়ে ফেলতে হবে। কি আমি ভুল বুঝাচ্ছি? ভুল বুঝাচ্ছি? ও, ফলের দাম বেরিয়ে এলি বিহায়া তোরা, আবার খেতে চলে এলি হারামখোর। তা কুরবানির দাওয়াত সবাই দেবেন, এলাকায় ছোট বড় মেজো সেজো যা আছে ওপর থেকে শুরু করে সব কটাকে দেবেন যে ভাই খুব দামি দিচ্ছি, একদম 1.5-2 ইঞ্চি চর্বি হবে, কোনো টেনশন নেই, দাওয়াত সব দিলাম, আসবেন। যদি না আসেন সামনে রোজার মাস যেন দেখা না যায়, জুতোর বাড়ি ছুটবো, জুতো ছুটবো। কি আমার কথা ভুল হচ্ছে নাকি? তাহলে বলুন যে ওপর দিচ্ছি। ও, আমার ধর্মকে নিয়ে তুমি খেলা করবে, আমি বলবো না? কথা বলো, বলবো না? বলবো না? গাছ না হলে গাছকে কাটতে পারে না।
কুরুলের কাজ কি? গাছ কাটা। করাতের কাজ কি? কাটা। অস্ত্রের কাজ কি? কাটা। কিন্তু ও কাটতে পারবে না, কেন? প্যারালাইসিস রোগী, ওকে সাহায্য করতে হয় কাঠ দিয়ে। মুসলমান শোনো, তোমাদের বাবরি যেত না যদি তোমার জাতের গাদ্দার যদি বিক্রি না করত। তোমার ওয়াকাবের বিরুদ্ধে বিল করার ক্ষমতা কারণে আজকের দিনও বলে যাচ্ছি, যদি তোমাদের লেবাস ধরে তোমাদের মধ্যে যারা মুনাফিক আছে এই গাদ্দার গুলো যদি ভেতর থেকে সাথ না দেয়, কারো ক্ষমতা নেই এটা করতে পারত। আমি ইমানদার হিসাবে বলে যাচ্ছি, পাওয়ারলে বলে যাচ্ছি। তাই বলে যাচ্ছি, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। আগামী দিন যদি আজ না বোঝো, মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটিয়ে দিবার তো বিল হয়ে গেছে। গতকাল বিল হলো 2 তারিখে, আর গত 4 তারিখে উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবর, 20 একর, তার 3 কুড়ি 60 বিঘে জমি পুরো কবরস্থান বোলডুজার দিয়ে মিটিয়ে দিয়েছে। আপনি বলবেন অন্য জায়গায় হয়েছে, আরে মাথা মোটা, সব মিলিয়ে তো 20 কোটি, সব মিলিয়ে 20 কোটি। যদি 10 কোটি মেরে দেয় অন্য জায়গায়, তোমার 10 কোটি মাত্রার সময় কিসের লাগবে? অতএব 20 কোটি একসাথে লাগো, একসাথে লাগো। ও পড়াই পাড়া দেখোনি তোমরা, ও রাজ্য এই রাজ্য দেখোনি। তোমাদের হওয়া উচিত ছিল আমার নবীর কথা অনুযায়ী। আল্লাহ নবী বলেছিল, মোমেন তো তারা যারা একটা মানব দেহের নাই। মোমেন কারা? যারা একটা মানব দেহের নাই। মাথায় আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়, হাতে আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়, পায়ে আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়। তাই তো মোমেন যারা, প্যালেস্তাইনে আঘাত হচ্ছে আমাদের দিলে ব্যথা হচ্ছে, কেন? মোমেনের বৈশিষ্ট্য এটা। আর ওখানে মারলে তোমার দিলে যদি ব্যথা না হয়, আমার নবীর হাদিস অনুযায়ী তুমি মোমেনই নয়। তুমি হয়তো নিজেকে ইমানদার মনে করছো, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। তোমার তো এই দরদ থাকা দরকার। আজকে ওয়াকাফ বিল হয়ে গেছে, অনেক জায়গায় মেলা দিচ্ছে। কিসের মেলা রে? এখন মেলা কিসের? হঠাৎ করে না বলতে পারছে না তো ডাইরেক্ট, কিন্তু মূলত ওই খুশির আনন্দই করছে। কেন? ওপরে আব্বাজান বসে আছে, আব্বাকে দেখাতে হবে, এই তো মেলা দিয়েছি, এই তো খুশি বানাচ্ছি। কেউ খেলা দিয়েছে, কেউ মেলা দিয়েছে, কেউ নাচ দিয়েছে, আনন্দ করছে, ফিস্টি করছে। কিসের জন্য রে? মূলত উদ্দেশ্য, 100 বছরের স্বপ্ন ছিল মুসলমানদের সম্পদ লোভ আজকে নিতে পেরেছি, তাই আনন্দ করছে। কারা করছে দেখো? যারা তোমাদের কাছেই আসে, একটা সময় এসে বলে, দুলা ভাই খেয়াল রেখো, আব্বা জান খেয়াল রেখো, বলে না বলে না, তারাই এখন দেখো আনন্দ করছে। এগুলো কবে ভাববে? আর কবে ভাববে? যদি আজ না ভাবো, গত 7-8 বছর আগে বলেছিলাম, আপনারা আমার ক্যাসেট শোনেন কি জানি না, ইউটিউবে দেখেন আমার রোজ। গত 7-8 বছর আগে বলেছিলাম, তোমরা ঐক্যবদ্ধ হও, রাজ ক্ষমতা তৈরি করো, নাই আগামী দিন তোমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, তোমাদের অধিকার সম্পদ চলে যাবে। বলেছি না বলিনি? আজকে গেল না যায়নি। আর আজকে বলে যাচ্ছি, যদি ওয়াকাফ বিলকে তোমরা বাতিল করতে না পারো, তাহলে এদের সাহস এত বেড়ে যাবে, আগামী দিন মুসলমান তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তোমরা ভারতীয় নয় তার বিল পাস করবে। এবারে সেদিন মরার আগে আল্লাহর ঘরের জন্য মর, আল্লাহ সাহায্য করবে। মসজিদের জন্য মর, মাদ্রাসার জন্য মর, কোরআনের জন্য মর, কবরস্থান মাদ্রাসার জন্য, দিনের জন্য চলো, ময়দানে নামো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাতে 2-5 কোটি যাই যাবে, কি আছে? এই অসুবিধা আছে? আমি আমার নাম প্রথমেই লিখাচ্ছি। আমার যদি খোদার ঘরকে বাঁচাতে গিয়ে আমার জান যায়, আমি নিজেকে ধন্য মনে করবো, সেই তো মরবো। কুকুরের মতো না মরে আল্লাহর ঘরের জন্য মরিছি। কিয়ামতের দিন সিনা ফুলিয়ে ফেরেশতাকে বলবো, এখন ডিস্টার্ব করবি না, আল্লাহর ঘরের জন্য মরিছি, জান্নাত যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান নেই আমাদের। এখন সময় আছে, কিন্তু আন্দোলনটা করবেন কার সাথে? ডাকাত ধরতে চোরের সাথ নেবেন নাকি? ডাকাত ধরতে চোরের সাথ নেবেন কেন? আমরা তো দেখছি বিগত দিন কলকাতায় সব আন্দোলন হয়েছিল, বিশাল বিশাল আন্দোলন। ওই আন্দোলনের স্টেজে দেখি অনেক কটা চোর বসে আছে, যারা নিজেরাই ওয়াকাফ ছেড়ে বসে আছে।
আমি তার তথ্য দিয়েছি। পশ্চিম বাংলায় পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহের 900 বিঘে জমি ছিল। কত বিঘে? সবাই বলবেন কত বিঘে? ওই 900 বিঘে জমি থেকে আজকের দিনে ওই জমিটা আছে মাত্র 92 শতক। 99 শতকে 3 বিঘে হয়, তার মানে 3 বিঘেও নাই। আমি রাউন্ড ফিগার ধরলাম, 900 বিঘে থেকে 3 বিঘে আগে আছে 897 বিঘে জমি। রাজ্যে যারা রয়েছে এদের নেতা মন্ত্রী খেলিয়েছে। শুনছেন না? শুনেন, বাকি 3 বিঘে বলছে ও খাবে। এক কথা মাথায় ঢুকেছে? তাহলে আন্দোলনটা হওয়া কি দরকার? ওরও বিরুদ্ধে, আর এখানে যারা খেয়েছে তারও বিরুদ্ধে দরকার, ঠিক না বেঠিক? যদি এই আন্দোলন করতে পারো আল্লাহ সাহায্য পাবে। আর যদি মনে করো যে না এ তো আমাকে ভাগ দেয়, এ খাচ্ছে খাগ্গে যাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে মার আসবে। এই অসুবিধা হচ্ছে? আমি কখনো এসিনি আপনাদের এখানে, হ্যাঁ, কিন্তু কথা কি বলছি দেখেছেন? যেন মনে হচ্ছে 100 বছরের পুরাতন আমি। আল্লাহ বলাচ্ছে, আল্লাহ বলাচ্ছে। এই কেউ আমায় চিনি কাউকে এখানে? কিন্তু কথাগুলো যা বলছি এ কথা বলার কলজে, এটা কি করে বলতে পারছি? এটা ইমানের তাসির, এটা ইমানের পাওয়ার। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে তরোয়ালের তলায় আছে। এই তরোয়াল তলায় রয়েছে বা বন্দুকের নলের সামনে আছে, জলদি করে কথা বল। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বল। ইমানদার তো সে যে জান দিয়া পছন্দ করবে বা নিজে থেকে সে বিশ্বাস করে যে আমার আল্লাহ তিনি এই বন্দুকের নলের সামনে থেকেও তরোয়ালের তলা থেকেও আমাকে বাঁচাতে পারে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, এই অবস্থাতেও যে ভাববে সেই হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। একে এত গরম, আবার লাইট দিলি কেন বাবা? কিচ্ছু করার নেই, ক্ষতি হয়ে যাবে। আরে বাচ্চা বাচ্চা ছেলে আছে, ফট করে কি বলে সানস্ট্রোক না কি বলে, গরম হয়ে বিপদ হয়ে যাবে। এগুলো বুঝতে হবে সব। দেখেন না গোসল করে এসে গেছে, দেখুন কেউ গোসল করে নেই, বাকি আছে। তোমাদের যখন এত ইমানের তেজ, এটা তো ইমানের তেজ। এই যা ঘটছে এটা কিসের জন্য হচ্ছে? এখানে কেউ নাচছে নাকি? এখানে দাঁড়িয়ে আছো, বিরিয়ানি দেবে নাকি? এখানে দাঁড়িয়ে আছে, কমিটি 200 করলে 400 করে কত করে দেবে? ফ্রিতে? না এলে কেউ মারতো নাকি? না এলে কেউ টোটো আটকে দেবে, ঘর আটকে দেবে নাকি? এরপরেও তোমরা এত কষ্ট করে আছো, এটাই তো ইমানের একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। কি আছে বলুন? চীনের কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। যে দেশের কাছে পারমাণবিক শক্তি থাকে ওই দেশকে অন্য দেশ ভয় করে, তাই তো নাকি? কি জন্য ভাই? পারমাণবিক শক্তি আছে, পারমাণবিক শক্তি আছে, বেশি খাপাসনি, ঝেড়ে দিলে শেষ হয়ে যাবে, তাই তো নাকি? তা পারমাণবিক শক্তি থাকা দেশকে যদি অন্য দেশ ভয় করতে পারে, যার দিলে আল্লাহর সত্যি ভয় আছে, পুরো কায়নাতের জালিমরা তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পারমাণবিক শক্তি বেশি না আমার আল্লাহ দিলে থাকলে সে শক্তি বেশি? মুখে নয়, দিলের কথা বলেছি। তাহলে আমাদের দিল থেকে আল্লাহ ও রসুলকে বার করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, মেলার নামে খেলার নামে নিয়ে গিয়ে নাচ দেখানো হচ্ছে না, হয়নি? মদের দোকান গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে করা হচ্ছে না, হয়নি? স্কুল বন্ধ, মদের দোকান খোলা হচ্ছে না, হয়নি? এগুলো আল্লাহ থেকে সরাবার ইসলামের দুশ্মনদের প্ল্যান। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ইমান বাঁচাও, ইমানের পাওয়ার বাড়াও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন মুসা, মুসা ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ফেরাউনের কাছে তুমি যাও, ওকে একবার ওয়ার্নিং দাও, ওকে বাড়াবাড়ি বড্ড করছে। আল্লাহ পাকের কাছে মুসা নবী বললেন, আল্লাহ আপনি তো যেতে বলছেন, আমি যাব। সবাই শুনছেন তো?
আপনি তো যেতে বললেন আমি যাব, কিন্তু আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া, আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। ফেরাউন তো রাজা, ওর মিলিটারি আছে, ওর বন্দুক আছে, ওর বোম আছে, ওর অস্ত্র আছে, ওর তরোয়াল আছে, ওর তীর আছে, ওর পুলিশ আছে, ওর জনবল আছে। আল্লাহ আমরা দু ভাই যাতে কি করে যে কি করব, আপনি যেতে বলেছেন যাব, তবে আপনার কাছে আমার দোয়া একটা। কি দোয়া? আল্লাহ আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাঁচতে যদি চাও উম্মতে মুহাম্মাদি, এ মুসলিম মা বোন বাপ ভাইরা, সিনার পাওয়ার বাড়াও। সিনার পাওয়ার, সিনার পাওয়ার এমন একটা পাওয়ার, 850 বছর আগে সিনার পাওয়ার নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাগদাদের জমিনে। 850 বছর পর ওই বাগদাদের জমিনে আকাশ থেকে হাজারো মিসাইল ফেলেছিল আমেরিকা, কিন্তু সিনার পাওয়ারওয়ালা ব্যক্তি থাকার জন্য একটা মিসাইল ফাটেনি, যিনার নাম হলো গৌসুল আজম পিরানে বিদ্যস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার পাওয়ার এমন একটা পাওয়ার, গরিবে নওয়াজকে চেয়েছিল হিন্দুস্তানে ঢুকতে দেব না, আজমিরে আসতে দেব না, কিন্তু গরিবে নওয়াজ সবার সামনে দিয়ে আসে। যে দেখে সে মুখ ঘুরিয়ে নেয়, যে দেখে সে মুখ ঘুরিয়ে নেয়। কেউ রুকার সাহস পাচ্ছে না। গরিবে নওয়াজের হাতে AK-47 ছিল না, মিসাইল ছিল না, পারমাণবিক শক্তি ছিল না। গরিবে নওয়াজের দিলেতে সিনার পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার জমিনের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি, তিনার নামে ওয়ারেন্ট বেরিয়েছিল, ওয়ারেন্ট অ্যারেস্ট করতে হবে। উনি যে থানার সামনে দিয়ে যায়, থানার ওসিরা, থানার পুলিশেরা ব্যারিকেড দেয় উনাকে ধরবে বলে। যখন কাছাকাছি গাড়ি আসে, উনাকে যখনই দেখতে পায় ব্যারিকেড ছেড়ে দিয়ে বলে যান। আবার কোনো অন্য থানা ব্যারিকেড দেয় ধরবে বলে, আবার যখন এসে পৌঁছায় ব্যারিকেড সরিয়ে দিয়ে বলে যান। এভাবে ফুরফুরা শরীফে চলে এলো। কে রে বাবা, ধরতে পারছে না কেন? দিল্লি থেকে ফোর্স এসেছে স্পেশাল উনার ঘরে, পুরো ফুরফুরা ঘিরেছে, উনাকে ধরবে। ছোট হুজুর পীর কেবলা মাথায় টুপি দিয়ে জুব্বা লাগিয়ে নবীর সুন্নতের ইউনিফর্মে যখন বাইরে বেরিয়েছে, যারা ধরতে এসেছে সবকটা ওসি ছোট হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পাওয়ার ছিল? জুলফিকার সিদ্দিকীর হাতে অস্ত্র ছিল না। কিসের পাওয়ার? সিনার পাওয়ার। সিনার পাওয়ারটা কিসে হয়? মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আর একটা নমুনা দিলে বুঝতে পারবেন। আব্রাহা বাদশা নাম শুনেছেন তো? আমার অসুবিধা হচ্ছে কেন এই পরিস্থিতি দেখে এখন আর অত ভূমিকা অত কিছু লাইনে গেলে ও দাঁড়ি পাল্লা ঠিক করতে করতেই খদ্দের চলে যাবে। ওই জন্য ডাইরেক্ট বলা শুরু করে দিয়েছি। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? আপনি তো ডবল গোসল করেছেন। আরে কোনো অসুবিধে নেই, আমাদের জন্য আল্লাহ রসুল আছে, আছে না নাই? আমরা তো আনন্দ খুশিতেই থাকবো। যারা বিল করেছে তারা টেনশনে আছে, ঘরে যে দেখি যা খোঁজ লিখে যা, ঠিকভাবে খাওয়া হয়নি, টেনশনের মধ্যে আছে। এটা ইঁদুর খড়খড় করলে সারা রাত ঘুম ভেঙে চলে যায় যে এই কি হলো, এই কি হলো, কেউ ঢুকে পড়লো নাকি। আমাদের আবার কি আছে? তো ভাইয়ের আমার, ছোট্ট একটা কথা বলে যায়। আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ভাঙতে এসেছিল, জানেন তো নাকি? অনেক বড় কথা। নবীর দাদাকে আব্রাহা বাদশার দরবারে উনি গেলেন। কেন? ওনার 200 উট ছিল। ওই 200 উট আব্রাহা বাদশার লোকেরা নিয়ে চলে গেছে। তাই নবীর দাদা ওই আব্রাহা বাদশার দরবারে গেছে। আব্রাহা বাদশার দরবারে যখন যাচ্ছে, আব্রাহা বাদশার যে দূত ছিল সে আগে গিয়ে আব্রাহা বাদশাকে বলছে, আব্রাহা বাদশাহ একজন আসছে যিনি মক্কার সর্দার, মক্কার তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, অতএব একটু সম্মানের সঙ্গে কথা বলবেন। লোকটা কিন্তু খুব ভিআইপি লোক। আব্রাহা বাদশাহ তো বড় জালিম ছিল, অহংকারী ছিল, তাই ও সব কোনো গুরুত্ব দেয় না। ডাকো তো কে এসছে দেখি। নবীর দাদা যখনই ঘরে ঢুকছে, আব্রাহা বাদশাহ নবীর দাদাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন দাঁড়াচ্ছে পরে বলছি। আবরাহা বাদশার সঙ্গে কথা হলো যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, মক্কার লোকের তো আপনি নেতা বর্তমান, সবাইকে বলে দেবেন যেন আমাদের মোকাবেলায় না আসে, কাউকে মারবো না, আমরা কাবা ভাঙবো, চলে যাব। অনেক বড় ইতিহাস আছে, ওদিকে যাচ্ছি না, আমরা চলে যাব। কিন্তু আবরাহা বাদশা ভাবছে হয়তো এমন করে বলছে যে কিছু করব না, আমার 200 উট আছে দিয়ে দাও, কাবার যিনি মালিক তিনি কাবাকে হেফাজত করবে, আমি উটের মালিক, আমাকে উট দাও। আবরাহা বাদশা ভাবছে এত সহজে ছেড়ে দেবে? এক কাজ করা যাক, আমার সৈন্য টিমটাকে একটু দেখায়, যদি গোপনে প্ল্যানও করে সৈন্য দেখার পর একটা মনের মধ্যে ভয় থাকবে। তাই দূতকে বলছে, সেনাপতিকে বলছে, নবীর দাদাকে নিয়ে যেতে বলছে, যাও আমার সৈন্যগুলোকে দেখাও, এবং আমি যে হাতির পিঠে চেপে যাব। আবরাহা একটা হাতির পিঠে করে এসেছে, যে হাতিটা হলো জঙ্গলি হাতি, বিশাল, তার ডাক চেহারা, তার ডাক দেখলে মানুষ হার্ট ফেল করবে, কথা বুঝে আসছে, ওটাকেও দেখাও। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই হাতিটাকে দেখাবে বলে। হাতিটা অন্যদিকে মুখ করেছিল, যখনই রসুলের দাদার দিকে ঘুরেছে ওই হাতি ছুটে নবীর দাদার দিকে আসছে, তার যত গতি আছে সেই গতিতে ছুটে এসে নিজের সোঁড় ও মাথা দিয়ে নবীর দাদার কদমে সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আবরাহা বাদশাহ সেনা প্রধানের তো দেখে অবাক হয়ে গেছে, কি হলো ভাই, এই সিনটা হলো কেন, এই সিনটা কি জন্য হয়েছে? আমি আবার বলে যাচ্ছি, নবীর দাদা যে বিরাট বড় শক্তিশালী ছিল তা নয়, শক্তিশালী হলে নাই আবরাহা চিনতো, হাতি কেন চিনবে? আমার রাসূলুল্লাহ দাদা যখন আবরাহার দরবারে গেছিল বা হাতির সামনে দাঁড়িয়েছিল, তখন রাসূল নূরে মুজাসসাম নবীর দাদার পেশিনাতে ছিল, নূরে মুহাম্মদ রাসূলের নূরের ঝলক দেখে আবরাহাকেও দাঁড়াতে হয়েছে, হাতিকে মাথা নত করতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক যদি আমাদের সিনায় থাকে, তিনাকে যদি আমরা মহব্বত করি, আদব করি, তিনার সুন্নতে যদি জীবন করি, পৃথিবীর সব কটা জালিম এক জায়গায় হয়েও যেমন প্যালেস্তাইন বাসীকে নতাতে পারে না, আমাদেরকেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কিন্তু বীজখানে আবার একবার বলবো, খুব সাবধান, ভেতরে যেন মুনাফেক বক্তা মুলি সামনে ঢুকে যায়। দলের ভেতরে যদি মুনাফেক ঢুকে যায় বিপদ, শুনছেন না শোনেন না, তাহলে বিপদ। কেন এখন অনেক আন্দোলন হবে, বাপরে বাপ, শুধু লোক দেখাবে, ফটো তুলবে, আর নেতাদের ঘরে যে বলবে দেখেছো এত লোক, পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও, এসব চলছে রে বাবা। আর আমি এগুলো বলি বলে আমার উপরে রাগ হয় অনেকের, আপনাদের হচ্ছে না তো? জোরে ঠিক করবেন, হচ্ছে না তো? কার কার সত্যি আমার উপরে রাগ হচ্ছে না একটু হাত তুলে দেখাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, রাগ হয় না তো? একটু পাশাপাশি দেখেন না কেউ হাত তুলতে বাকি আছে কি, দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি? সবাই হাত তুলেছে আলহামদুলিল্লাহ। কেউ যদি হাত এই ভিড়ে না তোলে তার মানে নিশ্চয়ই সে আমার উপর দুঃখিত। আমি তার কাছে যে ক্ষমা চেয়ে এলো, ভাই কেন দুঃখ পেলি ভাই, এজন্য দেখতে বলেছি, মারার জন্য নয়। কারণ ইসলাম মারাই বিশ্বাসী নয়, তবে হ্যাঁ ইসলাম ডিফেন্সে বিশ্বাসী। কিসে? ডিফেন্স। মারা ইসলামে হারাম, ডিফেন্স ইসলামে হালাল এবং ফরজ। ডিফেন্স করতে গিয়ে যদি ধর থেকে কল্লা উঠে যায়, কিছু করার নেই। এই শুনছেন না শোনেন নে, বদরে মারতে যায়নি, হয় দেখেছেন মাথা ঘুরে গেছে, পানি খাওয়া বাবা, পানি খাওয়াসনি আর মাথায় দে ঘাড়ে দে পানি খাওয়াবিনি, খবরদার। কেন যখন মাথা ঘুরে যায় তখন খাওয়াতে নেই, কেন ব্রেন খাদ্যকে ঢুকায়, ব্রেন যখন কাজ করে না খাওয়ালেই একেবারে। শুনছেন তো নাকি? ওই জন্য মাথায় ঘাড়ে মুখে দিতে হয়। এ মৌলানা এই অবস্থায় আর যাবে না, আরো কারো কি হয়ে যাবে না হয়ে যাবে। হ্যাঁ 5:30 বেজে গেছে, তাতে দরকার হয় তুই রাস্তা খরচ কম দিবি বাবা, এই মানুষ মরে যাবে, বিপদ হয়ে যাবে। মাথা ঘুরে গেছে বলছে, আর সব গুটকা খেয়ে খেয়ে শরীরে কিছু আছে নাকি, মাথা ঘুরবে না তো কি হয়েছে? শুনছেন ভাইরা? ভাই আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কিন্তু ঈমান বলছে হচ্ছে না। শরীর বলছে কষ্ট হচ্ছে, ঈমান বলছে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন, শরীর বলছে কষ্ট হচ্ছে, ঈমান বলছে বদমাইশ চুপচাপ থাক, কোনো কষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
শরীর সব সময় বলে ঘরে থাক, ঝামেলায় যাসনি, ফিতনায় যাসনি। ঈমান বলে মোস্তফা জানে রহমতের ব্যাপার যখন, দিনের ব্যাপার যখন, তখন কোনো কথা নেই, চল যা হয় হবে। শুনছেন না শোনেন নে? খুব ভালো তারে বোঝেন। আমার নবীকে নিয়ে অপমান করবে, আপনারা প্রতিবাদ করতে যাবেন। আর আপনারা প্রতিবাদ করতে গেলে মিথ্যা ভাবে দু চারটে বদমাইশ লোককে মুসলমান সেজিয়ে ঢুকাবে, ঢুকিয়ে সন্ত্রাসী করাবে, আর পুরো নিরীহ নিরীহ মুসলমানগুলোকে কেস দেবে, আর সরকারের পুলিশ এসে তুললি যাবে। এই কথা শুনছেন না শোনেন নে? আর সরকারকে সাপোর্ট করে তুলি কারা? আমরাই। আর পুলিশ এসে তুলে নিয়ে যায় কাদের ঘরে? আমাদের ঘরেই। বাহ, কত সুন্দর! আমরা শিক্ষিত লোক না হলে এই কাজ করি? হ্যাঁ, এই আপনাদের এলাকায় খেয়াল নাই, কয়েকজন বদমাইশ মিলে আমার রাসূলুল্লাহর ছবি তৈরি করলো। অন্যায় করেছে না করেনি? অবশ্যই অন্যায় করেছে। তার জন্য শান্তিপূর্ণভাবে থানাকে বলা হয়েছে, থানা স্টেপ নিয়েছে, হয়তো একটু দেরি করে, কেন থানার কিছু করার নেই তো, থানার ওপরে কেউ আছে তো, সে বলে এখন যাসনি, আগে পানিটা গুলোক তারপরে যাবি, কেন পানি না গুলোলে ভাগাভাগির রাজনীতি হবে না। যত মারপিট হবে, যত গুলোগুলি হবে, একদল উড়া পাবে, একদল আমরা পাবো। শুনছেন না শোনেন নে? অতএব একটু গুলো। সেই গুলোবার পরে কি হলো, সেখানে কিছু বদমাইশ ছেলেকে ঢুকিয়ে দিল, তারা কেউ মুসলমানই নয়, ঢুকিয়ে দিয়ে কি করলো, জুলুম করে দিল, অন্যায় করে দিল। অন্যায় করে দিবার পর কি হলো, নিরীহ নিরীহ মুসলমানদের উপরে কেস হয়ে গেল, আর সেই সব মুসলমানকে সরকারের পুলিশ এসে তুললি যাচ্ছে। গেছেন না যায়নি? এজন্য আমি অনেক আগে থেকে বলেছি, খবরদার, বোঝার চেষ্টা করো, ছেলেগুলোকে ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, বিডিও করো, আইপিএস অফিসার বানাও, বড় বড় সব বড় বড় অফিসার বানাও, ডাব্লিউবিসি অফিসার বানাও, এবং আমাদের মধ্যে থেকে কিছু কিছু ছেলেকে পলিটিক্যাল সায়েন্স পড়াও, সায়েন্স পড়িয়ে রাজনীতির নেতা বানাও মুসলমান। যদি বাঁচতে চাও এ কথাকে মাথায় রেখে দাও, না হয় বাইরে 10 কোটি নিয়ে দৌড়ে কিচ্ছু লাভ নেই, ঠান্ডা ঘরে রাত 11টায় বিল পাস করে দেবে। এক কথা বুঝছেন? যেখানে বিল পাস হচ্ছে ওখানে তোমার কই, তোমার লোক কই বলো? তোমার লোক যদি ওখানে থাকতো তাহলে হাত গুটিয়ে বক্সিং দিত, দুম দাম হতো, চল কে সবে হবে তো কি হয়েছে, সব জায়গায় তো হচ্ছে, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমার লোক কই? এজন্য আমি বারবার বলি, এতে অনেক মুসলমানের আবার সমস্যা হয়। আপনাদের হচ্ছে নাকি? যেসব মুসলমানের সমস্যা হয় জানবেন, ওই মুসলমানগুলো মুসলমান সেজে আছে। আমরা দেখছেন এখন সব ফোন ব্যবহার করি না, এই যে সব স্যামসাং আরো কি কোন সব কোম্পানির ফোন আছে, কি বলে, হ্যাঁ, কি ওপো টোপো সব কিছু কোম্পানি ফোন আছে না, এসব কোম্পানি এক, এর কিন্তু ভেতরের পার্টস গুলো সব চাইনা। ভেতরের পার্টস কোথা? চাইনা। তো এই রকম যেমন মোবাইলের কভার হলো মেড ইন ইন্ডিয়া, আর পার্টস কি চাইনা, ঠিক তেমন মানুষের বাইরে কিছু মানুষের বাইরের কভার হলো মুসলমান, ভেতরটা হলো বেঈমানদের। কথা বুঝে আসছে? ওদের কখনো মসজিদের জন্য কথা বেরোয়নি, মাদ্রাসার জন্য বেরোয়নি, কেন ঈদের ছুটি হবে না এজন্য বেরোয়নি, কেন রোজার মাসে ফলের দাম বাড়ে এজন্য বেরোয়নি, কেন রোজার ছুটিতে কি বলে ঈদের ছুটিতে ট্রেন দেওয়া হবে না এর জন্য ওদের মুখ দিয়ে কখনো কথা বেরোবে না। কিন্তু কথা বেরোবে দেখবেন ঠিক অন্য দিকের কথা বেরোবে, অন্যদিকে সুর বেরোয় সব। এসব রসুনের মাথা আলাদা, পিছনটা সব এক জায়গায়। কথা অসুবিধা হচ্ছে, তাই বলে যায় জানের থেকে বেশি রসুলকে ভালোবাসা আদব করার নাম হলো, জোরে বলুন, ঈমান। মুসলমান সবাই, কিন্তু জান্নাতে যাবে ঈমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা মনে পড়েছে, একটু মন দিয়ে শোনেন। একদিন আবু জেহেল আমার নবী পাকের দরবারে এলো, হাতটাকে মুঠো করে নিয়ে এসেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে। আল্লাহ নবী বললেন, এ আবু জেহেল, যদি তোমার হাতের মধ্যে যে আছে সে যদি বলে আমি কে, তাহলে তুমি কি আমায় মেনে নেবে? আবু জেহেলের বুঝে নেওয়া দরকার ছিল আমার হাতটা খালি নেই,
এটা কিন্তু রাসূলুল্লাহ দেখে নিয়েছে। কিন্তু কপাল যদি ফাটা হয় সে কখনো হিদায়েত হতে পারে না। এ যুবকেরা, তাই আবু জেহেল মনে করতে লাগলো মুহাম্মদ প্রশ্নটাকে আরো জটিল করে দিয়েছে। তাই আবু জেহেল বলতে লাগলো, হ্যাঁ বলো, আমার হাতের মধ্যে কে আছে? সে কি বলবে বলো? ওই আমার নবী পাক আবু জেহেলের হাতের দিকে আবার তাকালো। যখনই হাতের দিকে তাকালো, আবু জেহেলের হাতের ভেতরে একটা পাথরের টুকরা ছিল। ওই পাথরের টুকরাটা হাতের ভেতর থেকে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই সময় আবু জেহেল রেগে ওই পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। পাথরটা গিয়ে পৌঁছালো কোন জায়গায়? মনে রাখবে, দুনিয়ায় একটা প্রবাদ বাক্য আছে, যে যার নকারানি করে, যে যার গোলামি করে, সে তার কদমে থাকে। ওই পাথরটা আমার রাসূলের গোলামির পরিচয় দিয়েছে। এই আবু জেহেল পাথর যখন ছুঁড়েছে, ওই পাথরটা এসে আমার নবী পাকের নূরের কদমের কাছে পড়ে যায়। এটা আপনারা জানেন না? জানেন না? বলুন বলুন। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে। পাথর শ্রেষ্ঠ মখলুক না মানুষ? জোরে বলুন। একটা পাথর, মন দিয়ে শোনেন উলামা ভাইয়েরা, ইমাম সাহেব গণেরা, আলেম গণেরা, বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন শুনছেন, প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। একটা পাথর হয়ে আবু জেহেলের হাতের মুঠো ছিল, আবু জেহেলের কবজাই ছিল, আবু জেহেলের দখলে ছিল। আবু জেহেল তাকে পছন্দ করেছে, আবু জেহেল তাকে নির্বাচন করেছে, আবু জেহেল তাকে চয়ন করেছে। সে আবু জেহেলের কবজার মধ্যে আছে। একবারও সে ভাবেনে আমি যদি মুহাম্মাদের পক্ষে সাপোর্ট করি, আবু জেহেল হয়তো আমাকে গুড়িয়ে দিতে পারে, আগুনে দিতে পারে, মারতে পারে, তা ভাবেনে। এ পাথর, তোমার কি একবারও ভয় লাগলো না? তুমি আবু জেহেলের কবজায় আছো, সে তো তোমাকে গুঁড়ো করে দিতে পারে, আগুনে ফেলে দিতে পারে। পাথর বলতে লেগেছে, এ বিশ্বের মানুষ শোনো, নিজেকে শিক্ষা নাও। মুহাম্মদ রাসূলের প্রেমিক দাবি করলে শুধু হয় না। সে বলতে লেগেছে, কার হাতের মধ্যে ছিলাম বড় কথা নয়, কার কবজায় ছিলাম বড় কথা নয়, কার দখলে ছিলাম বড় কথা নয়, কে আমাকে বেঁচেছে বড় কথা নয়। যখন মুহাম্মদ আরবীর ইজ্জতের ব্যাপার হয়, তখন নিজের মায়া করলে হয় না, তখন মুহাম্মদ আরবীর পক্ষেই কথা বলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর থেকে শিক্ষা নাও। কোন দেশে বসবাস করো বড় কথা নয়, কার হাতে ক্ষমতা আছে বড় কথা নয়, কার দিকে মিলিটারি আছে বড় কথা নয়, কার হাতে প্রশাসন আছে বড় কথা নয়, কার দিকে কত লোক আছে বড় কথা নয়। যখন দ্বীন ইসলামের ব্যাপার আসবে, মসজিদের ব্যাপার আসবে, মাদ্রাসার ব্যাপার আসবে, তখন জানের মায়া আর করলে হবে না, তখন দ্বীনের পক্ষে দাঁড়িয়ে ঈমানদারের প্রমাণ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আগামী দিন রাজপথে আমি নামবো। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখাতে আমি গত শুক্রবার, গতকালকেই ডেকে প্রস্তুতি কমিটির সব মিটিং করে ঠিক করে দিয়েছি। প্রতিটা গ্রামে গ্রামে বলেছি প্রথম করো, কেন আমার মা বোনেদের জানা দরকার ওয়াকাফ কি জিনিস, জালিম কেন্দ্র সরকার কি করছে, মা বোনেদেরও জানা দরকার আছে না নাই? তাই প্রত্যেকটা কমিটিকে জানিয়েছি, প্রথমে গ্রামে র্যালি করো, গ্রামে মিটিং করো, গ্রামের মানুষকে শোনাও, সবাইকে জাগাও। সব জায়গায় আমার কাজ শুরু হয়ে গেছে। আগামী দিন শহরতলিতে হবে, শহরে হবে, রাজপথে হবে, কলিকাতায় হবে, প্রয়োজন হয় দিল্লিতে হবে। যেখানে যেখানে যাব আমি কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফের জন্য, কেন্দ্রের কালা কানুনকে বাতিল করার জন্য, যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে, ওই আন্দোলনের থেকেও চরম রূপরেখা তৈরি করতে হবে। তাহলে বলুন, সেদিন রুজি রোজগার, পরিবার, বাচ্চা সবার মায়া ত্যাগ করে দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার পাশে দাঁড়াতে কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখাবেন। এ হাত সত্য না মিথ্যা? এ হাত সত্য না মিথ্যা? নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। ওয়াকফের বিরুদ্ধে আইন মানছি না, মানবো না। কে
কেন্দ্রের চক্রান্ত মানছি না, মানব না। ওয়াকফ বিলকে বাতিল করতে হবে, করতে হবে। নারে তাকবীর। হাত নামান। এখন কারো মাথায় আবার এ ভূত ঢুকছে না তো যে জলসায় এসে এসব কথা বললেন কেন? এই মসজিদটা কি ইসলামের না ইসলামের নয়? মাদ্রাসাটা ইসলামের না ইসলামের নয়? কবরস্থান খানকা এগুলো ইসলামের না ইসলামের নয়? এই স্টেজটা ইসলামের না ইসলামের নয়? এই স্টেজে হারামখোর চোরগুলোকে তুলছি, লজ্জা লাগে না? আর আমি আল্লাহর ঘরের জন্য বলছি, অসুবিধা হচ্ছে? এ ভূত কারো মাথায় সবার হয় না তো? যদি হয় তাহলে আসো, তাবিজ করে ভূত নামাও, না হয় ওই ভূত তোকে জাহান্নামে নিয়ে যাবে। আমার কাছে বাবা স্পষ্ট কথা, ভালো লাগে আবার আনবি, না ভালো লাগে দূরে সরে যা। কিন্তু যারা ভালো লাগে আগামী দিন রাজপথে আসছি, সারা দেবেন তো নাকি? জোরে বলুন, সারা দেবেন তো নাকি? হ্যাঁ, প্রথমে আমি আমার বুথের ছেলেদের ঘরে দিয়ে কাজ করাচ্ছি, গ্রামের ছেলেদের ঘরে, গ্রাম লেভেলে। তারপরে আর 3 নম্বর আর একটু দেখতে চাইছি, বিগত দিন যারা ফতোয়া দিয়েছিল না আমার বিরুদ্ধে, দিয়েছে না দেয়নি? হ্যাঁ, এই করেছে, হ্যান করেছে, ওর কথা শুনুনি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ইঁদুর ঢুকে পড়বে, তার কেটে দেবে, সব বলেছিল না, বলে না? এখন সেই সকলগুলো কি করে একটু দেখি না, কি কি করে একটু দেখি, কার দৌড় কদ্দূর আছে দেখি। কেন আমি তো দেখতে পাচ্ছি আগামী 2, 4, 5 দিন পরেই সব মোটা মোটা টাকা খেয়ে ঘরে যে ঘুমোবে। আরে ইতিহাস বলছি, আমার তো বিগত দিন দেখা আছে, দেখেছি তো এগুলোকে আমি। হ্যাঁ, এখন আমি শেষ কথা বলবো, বলে দোয়া চাইবো। বলবো, ঈদের নামাজ হয়েছে আপনাদের গ্রামে? কোথায় হয়? এখানে? ও, তাহলে ঈদের নামাজে মা বোনরা সব এসেছিল তো নাকি? ঈদের নামাজে মা বোনরা আসে না আপনাদের সাথে? আরে হ্যাঁ কি না বলবেন তো? এই আশপাশে ঈদগায় নামাজ হয় না? ঈদগাতে নামাজেতে, ঈদের নামাজে মা বোনরা আসে, কেন আসে না? এই মায়েরা কেন আসে না বলবেন তো? ইসলামে হারাম নিষেধ আছে, ইসলামে নাজায়েজ নিষেধ আছে মহিলাদের ঘরে পুরুষের জামাতে আসা। জোরে বলুন, এই জোরে বলুন, এই যাবে। তাহলে আমি জানতে চাই, আমার রাজ্যের প্রধান কলকাতার রেড রোডে কেন গেছিল? কথা বলেন। আমার মুসলিম মেয়ে যেতে পারছে না, সে অমুসলিম হয়ে চলে গেল কি করে? এ বিষয়ে কোন মুফতি মৌলানা জিজ্ঞেস করেছে? এ বিষয়ে কোন মুফতি মৌলানা বক্তব্য দিয়েছে? জি কটা এ বিষয়ে কথা না বলে ওয়াকফ আন্দোলন করছে, এ কটা হচ্ছে আর একটা দালাল, আর একটা দালাল। এদেরকে চেনো? এই দালালদের জন্যই হযরতে সালাউদ্দিন আইবি 3000 মুফতি মৌলানাকে কতল করেছিল, এরকম দালাল ছিল। হযরতে কি বলে ইমামে হোসাইন যখন কারবালায় গিয়েছিল, এজিদ বাহিনীর দিকে 7000 হাফেজে কোরআন ছিল, 3000 মুফতি ছিল, 3000 হাফেজে কোরআন ছিল, 7000 মাওলানা ছিল, সব মিলিয়ে 13000 ছিল। এ মাওলানা বেশি হলেই যদি হক হয়, তাহলে এজিদকে হক বলবে নাকি? যেমন কেন্দ্রের বিরুদ্ধে আর প্রতিবাদ হবে, তেমন এটাও জিজ্ঞেস করা দরকার। তুমি সম্মানের সাথে জিজ্ঞেস করো না, আমি তোমায় ঝগড়া করতে বলছি না, যে আপনি একটা রাজ্যের প্রধান হয়ে অমুসলিম মহিলা হয়ে আমার ধর্মে যেখানে যেতে নিষেধ আছে, আপনি গেলেন কেন? এই জিজ্ঞেস করা কি দরকার আছে না? এই জোরে বলছো না কেন? তবেই তো তুমি ইমানদার। আর তুমি যদি মনে করো ও হুজুর ওসব রাখো তো, এখন দুনিয়ায় করতে হবে, তাহলে আমি হুজুরে বলে যাই, তুমি মরো না, কবরে কি হয় দেখবে। আর কথা নয়। কষ্ট হলো কারো? কষ্ট হয়েছে কেন? উনি না গেলে তো নামাজ কবুল হবে না, দোয়া করবে কে? এই জন্য কষ্ট হচ্ছে নাকি আপনার? হয়েছে? তাহলে একটু সালাম দেবো, বসে দেন না দাঁড়িয়ে দেন? দাঁড়িয়ে দেন তো। হ্যাঁ, এলিয়ে যেন ঝগড়া করবেন না, কেন এখন ঝগড়া করার সময় নয়, এখন ভালোবাসার সময়। ইয়া নবী সালাম। ও আমার বাপেরা ভাইয়েরা একটু দোয়া চাইবো তো নাকি?
আর 10 মিনিট সময় আছে, দোয়াটা নেবেন না দোয়া নালি পালাবেন? হ্যাঁ হ্যাঁ, আসেন একটু সালাম দিয়ে নি। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই, কিন্তু আমাদের দাঁড়ানোর যদি কেউ বিরোধী করে তার বিরুদ্ধে ফতোয়া আছে। তোমার বসে লেগেছে তুমি বসে দাও, আমার দাঁড়িয়ে লেগেছে আমি দাঁড়িয়ে দেবো। কথা মাথায় ঢুকছে? ফতোয়াবাজি করলে আমারও ফতোয়া আছে। কেউ যদি আমাদের দাঁড়াতে নিষেধ করে জানবেন সে মুনাফিক মুসলমান, কারণ নবীর আদব করলে ওর বুকে ব্যথা হচ্ছে। ওর বসে দিচ্ছে সেটা তার ব্যাপার, ও বিষয়ে আমরা ফতোয়া দিই না যে বসে দিলে বেঈমান হয়ে যাবে, বসে দিলে মুনাফিক হয়ে যাবে, এটা আমরা বলি। জোরে বলো। তাহলে আমি যখন দাঁড়িয়ে আদবের সাথে দিচ্ছি তুমি কেন ডিস্টার্ব করছো? তোমার যেটা ভালো লাগে তুমি